তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব, যদি আপনারা স্টক মার্কেটের মধ্যে কাজ করতে চান এবং সেই স্টক মার্কেট থেকে আপনারা একটা নিয়মিত ইনকাম করতে চান এবং সেখানে যদি ইনভেস্ট করতে চান বা মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে চান বা কোনো স্টককে আপনারা ডেলিভারিতে কিনে সেটাকে হোল্ড করতে চান, তো অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার যে এই অ্যাকাউন্ট সম্পর্কে। যে মানুষের দু ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে, কি একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট। তো ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিমেট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি, আজকের এই ভিডিওটাতে আমি পুরো ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই যে সকল বন্ধুরা স্টক মার্কেটে নতুন আছেন তাদের কিন্তু অবশ্যই খুব ভালো করে জানতে হবে যে ডিমেট অ্যাকাউন্ট কাকে বলে এবং এই ব্যাংক অ্যাকাউন্ট কাকে বলে। ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিমেট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি, আজকের ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব। তো আপনারা হয়তো ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে অনেকেই জানেন যে ব্যাংক অ্যাকাউন্টে কি হয়, এখানে টাকা লেনদেন করা হয়। কিন্তু ডিমেট অ্যাকাউন্টে কি হয়, এখানে কিন্তু অনেকেই জানে না যে ডিমেট অ্যাকাউন্ট কী জন্য ওপেন করা হয়ে থাকে এবং ডিমেট অ্যাকাউন্ট এর মালিক কে। ঠিক আছে, তো ব্যাংক অ্যাকাউন্টের মালিক হচ্ছে আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক। কিন্তু ডিমেট অ্যাকাউন্টের মালিকটা কে আপনারা অনেকেই জানেন না। যে সকল বন্ধুরা বিগিনার আছে ও স্টক মার্কেটে নতুন এসেছেন তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে জানা দরকার যে ডিমেট অ্যাকাউন্ট কার দ্বারা নির্ধারিত হয়ে থাকে। দেখেন, ব্যাংক অ্যাকাউন্ট তো আমরা জানি যে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই দ্বারা নির্ধারিত থাকে, বা আরবিআই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন রকমের ব্যাংকে লাইসেন্স দেওয়া হয়, যেমন এসবিআই ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, বিভিন্ন রকম ব্যাংকে কিন্তু এরা দিয়ে থাকে লাইসেন্স। সেরকম হচ্ছে ডিমেট অ্যাকাউন্টের জন্য সেবি রেজিস্টার্ড হচ্ছে এনএসডিএল এবং সিডিএসএল, এই দুখানা কোম্পানি কিন্তু রয়েছে এই ডিমেট অ্যাকাউন্টের লাইসেন্স দেওয়ার জন্য। তো ডিমেট অ্যাকাউন্টে লাইসেন্স দেওয়ার জন্য রয়েছে এনএসডিএল এবং সিডিএসএল। তো আমাদের জানতে হবে যে ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিমেট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি। তো ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিমেট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমাদের টাকা লেনদেন করা হয় এবং ডিমেট অ্যাকাউন্টের মধ্যে শেয়ারকে লেনদেন করা হয়। কোনো কোম্পানির একটা যখন স্টককে আপনারা বাই করেন অর্থাৎ কিনেন, তার কিন্তু কেনা এবং বেচার হিসেব নিকেশ করে থাকে এই ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমে। এই ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকে কোনো ব্যাংকের দ্বারা, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এসবিআই ব্যাংক, এই সকল ব্যাংকের দ্বারা কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। কিন্তু ডিমেট অ্যাকাউন্ট খোলার জন্য খোঁজা হয় ব্রোকারকে। তো ব্রোকার কি, যেমন জিরোদা, গ্রো, এঞ্জেল ওয়ান, আভেস্টক, বিভিন্ন রকমের ব্রোকার রয়েছে যাদের দ্বারা এই ডিমেট অ্যাকাউন্ট ওপেন করা হয়। ঠিক আছে, তো ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন হয় টাকার এবং ডিমেট অ্যাকাউন্টের লেনদেন হয় স্টকের। এটা অবশ্যই মনে রাখবেন যে আপনি যতগুলো স্টক কেনা বেচা করবেন তার হিসেব থাকবে এই ডিমেট অ্যাকাউন্টের মধ্যে, আর যতগুলো টাকা লেনদেনের হিসেব করবেন তার হিসেব থাকবে এই ব্যাংক অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। সে যে কোনো ব্যাংকের মাধ্যমে হতে পারে। এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা লেনদেন আপনি যতই করেন না কেন তার হিসেব কিন্তু অবশ্যই থাকে আরবিআই ব্যাংকের কাছে। ঠিক সেরকমই যে কোনো ব্রোকারের দ্বারা আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করেন না কেন, প্রত্যেকটা শেয়ার ও প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের যে সকল কয়েন হয় বা যে সকল ফান্ডে আপনি টাকা জমা করেছেন সমস্ত হিসেব নিকেশ করে থাকে এনএসডিএল এর ও সিডিএসএল এর মাধ্যমে। এনএসডিএল এবং সিডিএসএল কি করে, যে ডিমেট অ্যাকাউন্ট খোলার জন্য ব্রোকারদের লাইসেন্স দিয়ে থাকে, আর ব্যাংক অ্যাকাউন্টের খোলার জন্য আরবিআই ব্যাংক বিভিন্ন রকমের ব্রোকারদের দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলায়, যেমন এসবিআই, আইসিআইসি ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, বিভিন্ন রকমের ব্যাংকের মাধ্যমে কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়।
ঠিক সেরকম ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য যেমন রয়েছে জিরোদা, এঞ্জেল ওয়ান, ধান, আবস্টক, বিভিন্ন রকমের ব্রোকার দ্বারা কিন্তু এই ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়। তো এইটুকু বোঝার পরে আমরা নির্ধারিত হতে পারবো বা আপনারা বুঝতে পারবেন যে আপনার যেহেতু ব্যাংকে টাকা রাখতে গেলে যেমন আপনার ভয় নেই, সেরকম ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে আপনি কোনো শেয়ারকে কিনে রেখেছেন, যদি আপনার শেয়ার ব্রোকার ভেঙেও যায় বা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই ডিম্যাট অ্যাকাউন্টে যে শেয়ারগুলো কিনা রয়েছে সেগুলো আপনারা কিন্তু ফেরত পাবেন এনএসডিএল এবং সিডিএসএল এর মাধ্যমে। যেমন ব্যাংকের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু প্রত্যেকটা ব্যাংকে একটা লিমিট দিয়ে থাকে যে আপনার টাকা যতই জমা থাক না কেন, আপনার লিমিটের মধ্যে যে টাকা থাকবে আপনি কিন্তু সেটা ব্যাংক পালিয়ে গেলেও আপনি কিন্তু সেটা আপনার প্রাপ্য আপনি পেয়ে যাবেন। ডিম্যাট অ্যাকাউন্টে সেরকমই, যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্টের টাকা দিয়ে কোনো আপনারা শেয়ার বা স্টককে হোল্ড করে রেখেছেন, যদি কোনো ব্রোকার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার হিসেব কিন্তু অবশ্যই দিয়ে থাকবে এনএসডিএল এবং সিডিএসএল এর মাধ্যমে। এই অ্যাপ একটি আপনারা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন, সেখানে গিয়ে লগ ইন করে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার কটা স্টক হোল্ডিংয়ে রয়েছে, কোন ব্রোকারের দ্বারা কোথায় রয়েছে, কবে আপনি সেটাকে বাই করেছেন, সেটাও কিন্তু ডিটেলস থাকবে। তো অবশ্যই আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি। তো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে এটিএম, ইউপিআই দ্বারা টাকা ট্রান্সফার করা যায়, কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে ইউপিআই বা এটিএম দ্বারা টাকা ট্রান্সফার করা যায় না। ডিম্যাট অ্যাকাউন্টে আপনারা কোনো স্টককে বাই বা সেল করতে পারেন, কোনো স্টকে বিক্রি করতে পারবেন, কোনো স্টকে আপনারা কিনে নিতে পারবেন। এই দুখানা কাজ হয়ে থাকে, বাই এবং সেলের কাজ হয়ে থাকে এখানে, আর ব্যাংকে টাকা লেনদেনের কাজ হয়ে থাকে। এটা ইউপিআই দ্বারা হয় না, আর এটা ইউপিআই দ্বারা হয়ে থাকে। ব্যাংকের যে কোনো টাকাকে আপনারা সরাসরি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের টাকাকে আপনারা সরাসরি অন্য অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন না। তার জন্য অবশ্যই আপনাকে এনএসডিএল এবং সিডিএসএল এর কাছে কমপ্লেন করতে হবে এবং আপনাকে ভালো করে যাচাই করার পরে আপনার যে সকল পোর্টফোলিও রয়েছে, আপনার যে স্টকগুলি রয়েছে বা আপনার মিউচুয়াল ফান্ডের যে টাকাগুলো রয়েছে সেটা কিন্তু আপনি ফেরত পাবেন। এর মধ্যে কিন্তু কোনো রকমের ভয়ের কারণ নেই। তো যেরকম ব্যাংক অ্যাকাউন্টে আমরা থাকি একদম নির্ভয়ে, সেরকম আমরা কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যেও টাকা রাখতে পারি নির্ভয়ে, কোনো প্রকারের টাকার কোনো কিছুই হয় না। তো আশা করি আজকের ভিডিওটাতে আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি। ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়ে থাকে, আর ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে কোনো স্টকের কেনা বেচার যে বাই এবং সেলের যে হিসাব থাকে সেটার হিসাব দেওয়া থাকে। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেক কিছুই শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু শিখতে পারেন ও বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাইছেন এবং কি কি জানতে চাইছেন স্টক মার্কেট সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেকটাই সাহায্য করবে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।